চাচা হেনা কোথায়? কথা বলে না, চাচা হেনা কোথায়? একটা সিনেমা, অনেক পুরাতন একটা সিনেমা, সেই ডায়লগ ভাইরাল হলো। নির্লজ্জ বেহায়া বক্তাগুলো এই ডায়লগ দিয়ে ওয়াজ মাহফিলে ওয়াজ করছে, করে নাই? এটা ঠিক করছে ভাই। এদের গা থেকে ইসলামী পোশাক খুলে নেওয়া দরকার, ঠিক কিনা? তুমি শয়তানি বদমাশি যাই করো, তোমার শরীর থেকে ইসলামের পোশাক খুলে ফেলে করো, বাংলাদেশের মুসলমানের ইমোশন নিয়ে খেলা করার তোমার কোনো অধিকার নাই। কোনো বখাটে যদি বলতো এই কথাগুলো, আমরা এটা টলারেট করে নিতাম, আমরা সহ্য করতাম, আমরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতাম না। মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে 50,000 টাকা দিয়ে তোমাকে নিয়ে আসা হয়েছে, 30,000 টাকা দিয়ে তোমাকে নিয়ে আসা হয়েছে। আশেপাশের এলাকা থেকে কষ্ট করে মানুষ তাদের প্রয়োজন ছেড়ে, ব্যস্ততা ছেড়ে সময় দিয়ে তোমার জন্য বসে আছে। মাহফিলের কমিটি এত সুন্দর প্যান্ডেল করে বসে আছে, আর তুমি মাহফিলে বসে থেকে বলছো চাচা হেনা কোথায়? এই দাজ্জাল মার্কা বক্তা আমরা বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা? আজকে নেত্রকোনা থেকে সারা বাংলাদেশের এই দাজ্জাল মার্কা বক্তাদের আমরা সাবধান করে দিতে চাই। কোরআন হাদিস থেকে যদি বলতে পারো বলো, কোরআনের বাইরে তোমাদের কোনো কথা শোনার জন্য আমরা রাত জেগে বসে থাকি না, এবং কোরআন হাদিসের বাইরে কোনো কথা শোনার জন্য আমরা এত কষ্ট করে প্যান্ডেল সাজাই না। মাদ্রাসার ছাত্রগুলো হাত পেতে মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে এসে তোমাদের পকেট ভর্তি এই জন্য করে না যে তোমরা ট্রেন্ডিং জিনিস নিয়ে আলোচনা করবে। বেয়াদব! এই বেদবগুলো পরিমণিকে নিয়ে ওয়াজ করে, কখন কি সিনেমার একটা ডায়লগ, লজ্জাজনক কথা। বক্তার তো সিনেমা দেখাই যায় নাই, বক্তা এই ডায়লগ পাইল কোত্থেকে? এই ডায়লগ কোথায় পেলে তুমি? বেটা ভণ্ড, বেয়াদব! ইউটিউব খুললেই শুধু দেখি অমুক বক্তা এই চাচা হেনা কোথায় এটা নিয়ে আলোচনা করেছে। আপনারা খুঁজে খুঁজে দেখবেন চাচা হেনা কোথায় এই বিষয় নিয়ে যারা ওয়াজ করেছে, পরিমণিকে নিয়ে যারা ওয়াজ করেছে, নিকৃষ্ট নায়িকাদেরকে নিয়ে যারা ওয়াজ করেছে, এই সকল বক্তার দরজা আপনাদের এলাকা থেকে বন্ধ করে দিবেন আপনারা। আমি কিন্তু বলছি না যে খালি আমাকে দাওয়াত দিবেন, তাই বলছি ভাই, আমাকে দেওয়ার দরকার নাই। শুধুমাত্র দেখবেন কারা এইগুলো করে, এগুলো অন্যায়। আপনার সন্তান শিখতেছে এটা। এমনও মানুষ আছে অধীর আগ্রহে বসে থাকে, আপনারা এতক্ষণ পর্যন্ত, রাত 2টা বেজে গেছে তার পর্যন্ত বসে আছেন, তারপরেও 2টা পর্যন্ত আপনারা বসে আছেন। বগুড়া থেকে একজন মেহমান আসছে আমাদের নেত্রকোনায়, কিছু কথা শুনি, আপনাদের মনের একটা আশা যে হয়তো তিনি একজন আলেম, আল্লাহর কোরআন থেকে কিছু নির্দেশনা আমাদেরকে দিবেন, এই আশা নিয়েই তো বসে আছেন নাকি? আমি এখন এই গান যদি শুরু করে দেই, সিনেমার ভাইরাল ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করে সময় কাটায় চলে যাই, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে না নাই? এগুলো যারা করে তাদের উচিত গা থেকে, শরীর থেকে দাড়ি, টুপি, পাঞ্জাবি খুলে তারপরে করা, তাহলে অন্তত মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না। ইসলামটাকে এরা তামাশা বানিয়ে ফেলেছে, সার্কাস বানায় ফেলছে ইসলামটাকে। আজকে বাংলাদেশের জনগণের, আমাদের এশিয়া মহাদেশের জনগণের একটা মেন্টালিটি এরকম সেট হয়ে গেছে, আমরা শুধু চিন্তা করি অমুক হুজুর কি বলছে। আমরা ইসলামটাকে হুজুর দিয়ে চিনতে চাই, কিন্তু হুজুরটাকে ইসলাম দিয়ে চেনা দরকার, ঠিক কিনা? হুজুরের কথা দিয়ে ইসলাম চিনবেন না, ইসলামকে দিয়ে হুজুরকে যাচাই করবেন যে এই হুজুর ঠিক আছে না নাই। আবু জাহেল, উতবা, সাইবা, এই কাফেরগুলো আল্লাহ রাসূলের কথা মানে নাই। কেন মানে নাই জানেন? তারা বলছে যে আমাদের বাপ দাদা করে গেছে মূর্তি পূজা, মুহাম্মদ একজন ইতিম মানুষ, সে এসে বলল মূর্তি পূজা করা যাবে না, আমরা কি ওই বাপ দাদারটা ছেড়ে দিয়ে মুহাম্মাদের কথা মানবো নাকি? অমুক বলে গেছে, তমুক বলে গেছে, সেইটাই আমাদের জন্য বেশি জরুরি। আজকে আমরা সমাজে অন্যায় করার পর বলছি বড় হুজুর বলে গেছে, আছে না নাই?